আসসালামু আলাইকুম। আজ আমি আপনাকে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা আপনাদের ব্যক্তিগত টিন সার্টিফিকেটটি এনবিআর থেকে করে নেবেন। তাহলে প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স যেটা আপনারা যেটা দিয়ে ব্রাউজ করেন যে কোনো একটা ব্রাউজ করে নেবেন। ব্রাউজ করার পরে আপনারা যে কাজটি করবেন এনবিআর এটা লিখে নেবেন, nbr.gov.bd লিখে এন্টার দেবেন। আপনারা এনবিআর ওয়েবসাইট এখানে আসার পরে আপনারা যে কাজটি করবেন, টিন সার্ভিস দেখেন এখানে এই টিন লেখা আছে, এখানে ক্লিক করবেন। আপনাদের একটা লগইন আইডি তৈরি করতে হবে। প্রথমে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করে আপনারা আপনাদের ইউজার আইডি দিয়ে দিবেন। স্বভাবতই আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে হচ্ছে পুনরায় যে পাসওয়ার্ডটা ওখানে উল্লেখ করেছেন, পুনরায় এখানে ওই পাসওয়ার্ডটি উল্লেখ করে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা সিকিউরিটি কোশ্চেন আছে একটা, সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে দেবেন। আমি কান্ট্রি বাংলাদেশ, এটা বাংলাদেশি থাকবে। আপনারা আপনাদের মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি অবশ্যই অ্যাক্টিভ, এবং এই মোবাইল নাম্বার যেটা উল্লেখ করবে সেটাতে একবারে মাত্র আপনারা একটা টিনে করতে পারবেন। এখানে একটা ভেরিফিকেশন নাম্বার যাবে সাবমিট করার সাথে সাথে, ওই ভেরিফিকেশন নাম্বারটা আপনাদের লাগবে। উপরে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাই আপনারা এই ব্ল্যাঙ্ক ঘরের ভিতর লিখে দিবেন, যেভাবে আছে ঠিক হুবহু এইভাবেই। এরপর রেজিস্টারে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনারা এই পেজটি পেয়ে যাবেন। যে নাম্বারটি এখানে ইউজ করেছেন ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওটাই এখানে উল্লেখ করে দেবেন। অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভ হয়ে গেছে। লগ ইন করলে আপনারা ইউজারের পাসওয়ার্ড লগ ইন করলে আপনারা এই ঘরটি পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আপনারা কি করবেন, ফর টিন রেজিস্ট্রেশন রি-রেজিস্ট্রেশন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। প্রথমে এই পেজের ভিতর ট্যাক্স পেয়ার স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, ওকে ফাইন, এটা এখানে এভাবেই থাকবে। ইন্ডিভিজুয়ালি বাংলাদেশি হ্যাভিং অ্যান আইডি যেভাবে আছে এইভাবেই থাকবে। রেজিস্ট্রেশনের ধরন নিউ রেজিস্ট্রেশনে রাখবেন, যদি যারা নিউ রেজিস্ট্রেশন করতেছেন নিউ রেজিস্ট্রেশনে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আয়ের প্রধান উৎস। এখানে আপনারা যে যার মতো করে, যাদের যে ব্যবসা, আমার এখানে হচ্ছে বিজনেস ইন্ডিভিজুয়াল, আমি বিজনেস দিয়েছি। আচ্ছা, লোকেশন অফ দ্য বিজনেস আপনারা আপনাদের লোকেশনটা সিলেক্ট করে দেবেন। আমার হচ্ছে ঢাকা, আমি ঢাকা দিয়ে দিয়েছি। বিজনেস টাইপটা আপনারা যে বিজনেস করেন সে বিজনেসের কথাটি উল্লেখ করে দেবেন। এটা ফিল আপ করার পরে গো নেক্সট। এখানে করদাতার নাম, ন্যাশনাল আইডি নাম্বার, ডেট অফ বার্থ, মায়ের নাম, স্ত্রীর নাম, এটা আপনারা চালিয়ে দিতে পারেন, নাও পারেন। এরপর আপনারা যে কাজটি করবেন, আপনার অ্যাড্রেসটি উল্লেখ করে দেবেন। যদি আপনাদের উপরের অ্যাড্রেস এবং নিচের অ্যাড্রেস একই হয় তাহলে এখানে সেম এখানে ক্লিক করে দেবেন, তাহলে আর আপনাদের কিছুই করতে হবে না। আচ্ছা, হয়ে গেছে। আপনারা যখন এই পেজটি সম্পূর্ণ করবেন আপনাদের কিছুই করতে হবে না, এরপর গো দিবেন। অলরেডি আপনাদের টিন সার্টিফিকেটটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন এখানে ক্লিক করবেন, ক্লিক করে সাবমিট দিলে আপনাদের টিন সার্টিফিকেট হয়ে যাবে। সাবমিট করে দিবেন। দেখছেন আপনাদের এটা ন্যাশনাল আইডি কার্ডের সাথে সিনক্রোনাইজ করা, অটোমেটিক আপনার এখানে ছবি চলে আসবে। দ্যাট মিনস আপনার টিন সার্টিফিকেট হয়ে গেছে। এখান থেকে আপনারা ভিউ সার্টিফিকেট অথবা প্রিন্ট সার্টিফিকেট, এই দেখেন আমি ভিউ সার্টিফিকেট দিলাম, এই যে আমার টিন সার্টিফিকেট চলে আসছে।